সকাল শুরু হয় অফিস ঘর থেকে, শেষ হয় অফিস ঘরেই। তো দেখো সকালবেলায় চলে এসেছে বাইরেকার খাবার। এটা হচ্ছে ডালপুরি আর ঘুগনি, মানে আলুর তরকারি, ঘুগনি না ঠিক একটা, কারণ আজকে রবিবারে হচ্ছে বাইরের খাবারটা, সকালকার ব্রেকফাস্টটা বাইরেরই আসে। খুব কম কারণের জন্য হয়তো ঘরে হলো, তাছাড়া বাইরেরই বেশি আসে রবিবারের দিনটা। তো 3 জন মিলে খেতে বসে গেছে। আর আমি হচ্ছি পেট পাতলা মানুষ, আমি এগুলো খেতে পারি না, কারণ আমার হজমের সমস্যা। দেখো ছোটো বাবুকেও দিতে হয়েছে, নাহলেও কান্নাকাটি করবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে মানে বুঝতে পারছো কিছু স্পেশাল, মানে চিকেন বা মাটন। তো স্পেশাল তো আছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম স্পেশাল। যেমন হচ্ছে ধরে নাও কি বলবো, এখানে তোমার দাদা ভাইরা চিকেন খায় ছালটা ছাড়িয়ে, মাংস কেটে নিয়ে আসে দোকান থেকে। আর আমার বাবা বাড়িতে হয় ছাল সমেত গোটা মুরগি নিয়ে এসে মাংস। তো আমি আজকে ওটা ট্রাই করবো, ইচ্ছা আছে আমার। কি হয়েছে বাবা? তুলতে পারছো না? এই যে দেখো ছোট বাবুর মজা দেখো। কি হয়েছে? দেখো এই ফ্রিজের এগুলো সানের মধ্যে পড়ে যাচ্ছে, এটা বার করলো ফ্রিজ থেকে, দিয়ে তুলতে পারছে না আর কাঁদছে না। এর মধ্যে রাখো, দাঁড়াও, এর মধ্যে রাখো। তো চলো বন্ধুরা, স্পেশালটা কি সেটা হচ্ছে এই যে গোটা চিকেনটা তোমাদেরকে দেখাই। এই যে রক্ত করছে। আর যেহেতু বললাম যে এটা আমার বাবা বাড়িতে এরকম করেই খায়, এই মাংসটা মানে কেটে নিয়ে এসে এভাবেই করে। তো যেহেতু জানি না কে কে খাও এরকম করে, কমেন্ট করে বলো। কারণ এই যে চামড়াটা, যেটা আমার শ্বশুরবাড়ির থেকে কাটিয়ে নিয়ে আসে, এই মানে ছিলিয়ে মাংস কাটিয়ে নিয়ে আসে, ঘরে কোনো কিছু এরা করে না। তো হচ্ছে আমার মনে হয় চামড়াটা থাকলে বেশি টেস্ট হয় খেতে, আর তেল ছাড়ে। তো দেখো আমি একটু পুড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে। আমি কিন্তু এটা পারি করতে, কারণ আমি ছোটোর থেকে আমরা দেখে আসছি বাবার বাড়িতে এইভাবেই আমার বাবা করে। তো এটা আমি পারি, কিন্তু কোনো দিন নিজের হাতে কাটিনি। তো জাস্ট ছাড়িয়েছি, ছুড়িয়েছি, এসবই করেছি। কাটাটা বাবাই করতো, তো আজকে কেটেও নিলাম। একটু অসুবিধা হয়েছে, কিন্তু পেরেছি কাটতে, যেহেতু চোখে দেখেছি ছোটোর থেকে। তো দেখো কেটে কুটে নিয়ে একদম ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়েছি। ছাড়াছাড়ি এদিকে হচ্ছে মশলাটা সব কমপ্লিট করলাম। এখন হচ্ছে পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছি। এখন শুধু রান্নাটা চাপাবো ফটাফট। তো চলো বন্ধুরা, 11:15 বাজে, মাংসটা ছাড়িয়ে হয়ে গেছে। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, কারণ আঁকা স্কুল আছে, নাহলে আবার দেরি হয়ে যাবে। চলো বন্ধুরা, মানে গরম লেগে গেছে ওগুলো করতে করতে। তো চলো পরে আসছি আবার। সব কিছু যদি কেটে কুটে নিয়ে বসা হয়, তাহলে রান্না করতে কতক্ষণ লাগে। তো দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়েছি আমি হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে এলাচ। আর এই তো এটা দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে। এরপরে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকেও একটু তেল দিয়ে মানে এই তেলে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। তারপরে বাকিটা দেখতে থাকো কি করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই মাংস কিন্তু আমাদের বাড়িতে কেউ খাবে না। তোমার দাদাভাই কিন্তু খায়, আর আমার দেওর খাবে, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার ছোট যা, তারপরে হচ্ছে এরা কেউ খাবে না, কিন্তু ওরা হচ্ছে এসব খায় না ছালওয়ালা মাংস। তোমার দাদাভাইও কিন্তু কাটিয়েই নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে না। তো আমার আজকে যেহেতু মন হলো, খাওয়ার ইচ্ছা হলো, তো আমি তাই বললাম যে তুমি হচ্ছে তোমার দাদাভাই তো নাই, দোকানে চলে গেছে, সমস্তটা আমাকেই করতে হলো। তো দেখো তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি, লবণ হলুদ সব দেবো একবারে। আর আমরা না কাঁচা লঙ্কাটাই বেশি খাই, মানে শুকনো লঙ্কাটা মাংসতে খুব একটা দিই না, কারণ অসুবিধা হয় শুকনো লঙ্কা খেলে আমাদের বলতে আমার, তার জন্য শুকনো লঙ্কাটা দিই না, কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল কাঁচা লঙ্কাগুলো হয়, ওগুলো একটু বেছে দেওয়ার চেষ্টা করি। আর টমেটো দিয়েছি, দেখো কালারটা যে সেই এসেছে। তো এখন কষা তুলে দিতে হবে বড়োবাবুকে, কষা খেতে খুব ভালোবাসে। তো দেখো এদিকে আমাদের চিকেনের ঝোলও রেডি। নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কষিয়ে টষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামাবার সময় ধনেপাতা দিয়ে দিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল, তেলও ছেড়েছিল দারুণ, যে এই তেলটা কিন্তু ছাড়ে না সচরাচর। তো দেখো ছোটো বাবুকে আর বড়ো বাবুকে, ছোটো বাবুর এই যে ডাল দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি, আর বড়ো বাবুকে ঝোল দিয়ে বাটিতে দিয়ে দিয়েছি। তো এখন বড়ো বাবুর থালাটা দেখাচ্ছে, ওটা খাবে। তো ও তো ঝাল খেতে পারবে না, খেয়ে নেয় মাংস, কিন্তু ঝোল দিয়ে দিইনি কোনো সময়। তো ডাল দিয়ে চটকিয়ে 2 পিস মাংস নিয়েছি, এখন ছোটো বাবুকে খাওয়াবো। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো, কাজ এখনো হয়নি। তো চলো দেখে ফটফট করে খাইয়ে দিই দুভাইকে, খাইয়ে দিয়ে তারপরে আবার পরে আসছি।
তো বন্ধুরা দুই ভাইকে খাইয়ে দিলাম, মানে বড়টা নিজে খেলো, ছোটটাকে খাইয়ে দিলাম। এখন বড়টা ব্যাগ গুছাবে, যেহেতু আকাশ স্কুল যাবে, বলে 3টে যাবে, এখন বাজে 2টোই। তো বলে একটু রেস্ট নিয়ে নিই, তো একটু রেস্ট নিচ্ছে ও। আর ছোটটাকে এখন ঘুম পাড়িয়ে আমি হচ্ছে রান্না করতে করতে ওদেরকে চান করেছি, সার্ফে কেচে নিয়েছি। এখন হচ্ছে যেটা করবো, ছোটটাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি হচ্ছে ঘর দুটো মুছে আমি চান করব। বাকি সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। শুধু ঘরটা মুছে স্নানটা করবো। আগে ছোটো বাবুকে ঘুমিয়ে নিই, ঘুমিয়ে যাবে, তারপরে স্নান করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে কাজ সারতে 1 সেকেন্ডও টাইম লাগে না। আমার তো তাই মনে হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর জেগে থাকলে এই ধরে নাও মুছছি, এবার বালতিতে হাত দিবে, জল ফেলে দিবে, এই ধরো ধরো, এই এটা করো, এই কী করছে না করছে, এই করতে করতে কিন্তু সারাটা দিন চলে যায় আমার। কাজ করতে বেশি টাইম লাগে না, একমাত্র বাচ্চার পিছনে ছুটতে ছুটতেই টাইম লেগে যায়। কিন্তু কিছু করার নাই, কারণ ওর টাইম মতো ঘুমাবে, আমার মতো ও তো ঘুমাবে না, বা আমার টাইমে তো সব কিছু করবে না। তো ছোটোবাবু অলরেডি ঘুমিয়ে গেছে, এখন আমি মুছে নিচ্ছি। মুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এবার আমি চান করব। চান করে তোমার দাদাভাই আসবে, দিতে যাবে বড়বাবুকে আঁকা স্কুলে, দিয়ে এসে আমরা খেতে বসবো। তো মুছাটা হলেই মনে হচ্ছে কতক্ষণে গায়ে জলটা ঢালি। তো দেখো এদিকে আমার বড়বাবু চলে যাচ্ছে এখন আঁকা স্কুল, 3টে 6-7 বাজে চলে যাচ্ছে। এই রোদের মধ্যে টাইম ওদের। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ছোটবাবু ঘুমাচ্ছে, এসে একটু গা গড়ে দেবো। আর বড়বাবু চলে গেল আঁকা স্কুলে, তোমার দাদাভাই আসবে কাছে একদম সামনেই। তো ততক্ষণ আমি চলো ভাতটা বেড়ে নিই ফট করে, দিয়ে খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ ডাঁটা চচ্চড়ি দিয়েছে পরের থেকে, আমার শাশুড়ি মেয়েটা দেখানো হয়নি। আর কাঁঠাল দিয়ে মানে ইঁচড় দিয়ে সব কিছু দিয়ে ডাল, আর লেবুটা তোমার দাদাভাইয়ের পাতে প্রত্যেক দিনই থাকে। আর এই যে মাংস। আর আমি এসব কিচ্ছু নিব না, ডাঁটা চচ্চড়ি ডাল ব্যাস, জাস্ট আমি একটা লেগ পিস নিয়েছি, একটা রসুন আর 2টো আলু, একটু ঝোল, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে জম্পস করে। তো খেতেও বসে গেছি, খেয়ে মনে হচ্ছে কতক্ষণ একটু বিছনায় গিয়ে পড়ি। সারাটা দিন এত ছুটাছুটি হয় বড় ছোটোবাবুর পিছনে, যে আর শরীর চান ধান করে খেয়ে আমার আর শরীরে মানে সায় দেয় না, কিছু করতেই আমার ইচ্ছা করে না, মনে হয় শুয়ে থাকি। তো ছোটোবাবুর তো কোনো গ্যারান্টি নাই, দেখা গেলো খেতে খেতেই উঠে গেল, বা গেলাম আর উঠে গেল, কোনো গ্যারান্টি নাই। আগে তাও একটু ঘুমাতো, এখন খুব কম ঘুমাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। তো চলে আসলাম রান্নাঘরে একটু দুধ গরম করতে। আর বড়বাবুকে পড়াতে এসছে মাস্টার, আর আমার যা চা করছে, আর আমি এদিকে দুধ গরম করছি। এদিকে মাস্টার পড়াচ্ছে, আর এদিকে আমি এই যে দুধ গরম চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমার যা চা করছে। তো আমি এখন দুধটা খাওয়াবো, লাল চা করছে। তো চলো বন্ধুরা, ফট করে দুধটা খাইয়ে দিই, আর তারপরে চা খাবো। আর আমাদের এদিকে তো কীর্তন হচ্ছে, কীর্তন আওয়াজ পাচ্ছ নাকি জানি না, এদিকে কীর্তন লেগেই থাকে আমাদের এদিকে, 12 মাসে কীর্তন হয়, সবাই যাচ্ছে দেখতে। আমার না যেতে ইচ্ছা করে, কিন্তু গিয়ে ওখানে গিয়ে ওই ছুটাছুটি করতে আমার ভালো লাগে না, বাচ্চা নিয়ে ওই ছুটে ওই কীর্তনে আমার একটু বসতে দেয় না। একদিন যাব লাস্টের দিন, যেদিন মানে লাস্টের দিন খুব মজা মানে ধুম হয় আর কি, আনন্দ হয় সবাই মিলে, সেদিন খুব ভিড় হয়, মেলা ঠেলা বসে, তো সেদিন যাব ভাবছি, দেখি। আর এই রোদে গরমে গিয়ে বাচ্চা নিয়ে পিছনে ছুটা খুব কষ্ট বন্ধুরা। চলো বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে, খাইয়ে নি বাবুকে। তো একটু লাল চা নিয়ে বসে গেলাম, আমি আমার যা আর জায়ের ছেলেও লাল চা খাই আমাদের সাথে সাথে, এমনকি আমার ছোট ছেলেও লাল চা খেতে চাই, মানে একটু বিস্কুট দিয়ে চা খাবো এরকম। তো একটু খাইও, তো দিও একটু, লাল চা খেলে খুব একটা খারাপ না, তো দিই আমি একটু। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা, আর এদিকে দেখো আমরা কি করছি সবাই মিলে, পাখা চালিয়ে এখন এদিকটা একটু বসবো, একটু হাওয়া বাতাস খাবো, এখন একটু থাকবো এদিকে। আর বড়বাবু কি করছে, বড়বাবু হচ্ছে ওকে মাংস দিয়ে রুটি খেতে ভালোবাসে, তো ওকে রুটি ভেজে দিয়ে আসলাম, তো রুটি খাচ্ছে, মাংস দিয়ে রুটি খাচ্ছে। আর তোমার দাদাভাই যেহেতু কালকে কলকাতা যাবে, তো রাতে রুটি দিব না, কারণ ভাতটাই দিব, কারণ হচ্ছে সকালবেলায় তো সারাদিন কালকে খায় না, যেহেতু সোমবার নিরামিষ আমাদের, বাইরে খায় না, ওই জন্য আমার শাশুড়ি মা আগাগোড়ায় ভাত দেয়, তো আমি হচ্ছে ভাতই দিব, ভাত করে নিয়েছি একবারে। কিন্তু রুটিটা বড়বাবুকে আমি দিলাম করে, রুটি মাংস খাবে বলেই ছিল, এই দেখো খাচ্ছে। রুটি ভেজে দিলাম, এখন রুটি মাংস খাচ্ছে, আর আমরা এখন ওইদিকে বসবো, কারণ হচ্ছে ও ঘুমিয়ে যাবে সকালবেলায়, দুপুরবেলা ড্রয়িং স্কুলে গেছিলো, ঘুমিয়ে যাবে, সকালে আবার স্কুল, ওই জন্য আমি ওকে ভেজে দিলাম। তো চলো বন্ধুরা, এখন একটু ওইদিকে বসি তারপরে আবার পরে আসছি।
তো বন্ধুরা ছোটবাবু ঘুমিয়ে গেছে। আর দেখো আমার দেওর কি নিয়ে এসছে আমার জন্য, ফুচকা নিয়ে এসছে। তো ফুচকা আর এই যে ফুচকার জল এখন খাবো। তো চলো ফুচকাটা ফটাফট খেয়ে নিই। ফুচকা কান্না ভালো লাগে, তাতে আবার দেওর নিয়ে এসছে, বুঝতে পারছো, আলাদা এক্সাইটেড। মৌসুমি হাসছে আবার। তো চলো একটা ফুচকা খেয়ে নিই, দেখি। আর এখন বাজে রাত্রির 9:30, 9:30 ফুচকা খাচ্ছি, ভাবতে পারছো? 9:40 বাজে। হ্যাঁ তো 9:30, 9:40। সেই স্বাদ। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম ফুচকা খেতে খেতে। আর রাতে তো ভাত আর মাংস আছেই, ওটাই আমাদের রাতের খাবার। বড়বাবু ঘুমিয়ে গেছে, এদিকে ছোটোবাবু ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। এখনও এখানে 1 ঘন্টা মতো থাকবো, তারপরে ঘরে যাবো। তো চলো ফুচকাটা খেয়ে নিই। ওখানে কীর্তন হচ্ছে, তাই মৌসুমি গেছিলো, তিলক কেটেছে। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।